বৃষ্টির দিনে বরের আবদারে খিচুড়ি বানিয়ে তাকে খাওয়ালাম, আর আজকে বৃষ্টিতেও ভিজলাম। গত কয়েকদিন হলো আমাদের এলাকাতে একদম টানা বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টির পর সকালেও ওয়েদার এমন। তো আজকে সকাল সকাল উঠে প্রথমে চলে আসলাম রান্নাঘরে নিজের জন্য একটু চা বানাতে। বৃষ্টির দিন বাইরেও কোথাও আজকে ঘুরতে যেতে পারবো না, সারাদিন বাসাতেই বসে কাটাতে হবে। আর সকালবেলা আমাকে রান্নাঘরে দেখে আমার বরের আবদার সকালবেলা সে খিচুড়ি খাবে আমার হাতে। তো আমিও বললাম ওকে ফাইন, বানিয়ে দিব, বাট একটু পর, আগে আমার চা খাওয়াটা শেষ হোক। সত্যি বলতে এই বৃষ্টির ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগে। বাহিরে এখন পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আমি জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখতেছি আর গরম গরম চা খাচ্ছি। বৃষ্টি দেখে আমি আর কোনোভাবেই ঘরে থাকতে পারতেছি না, আমি ছাদে যাব। চাটা শেষ করে ছাদে গিয়ে একটু ভিজবো। আমি এই চাটা কিন্তু রেগুলার খাই, আর তোমরা অনেকে আমাকে বলতেছো আপু আগের থেকে অনেকটা শুকায় গেছো। সবই এই স্লিমিং হার্বাল টি এর কামাল। প্রায় 5 কেজি ওজন কমাইছি আমি। এটা আমি অর্গানিক রুট থেকে নিই সব সময়, আর এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই, অর্গানিক, সেজন্য আমি খাই। তো এদিকে চা খাওয়া শেষ করে আমি সোজা দৌড়ে চলে গেলাম ছাদে। আসলে বৃষ্টি আমার এত বেশি ভালো লাগে, বাট তোমরা হয়তো আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছো আমার অলরেডি ঠান্ডা লেগে আছে। সেজন্য এখন বৃষ্টিতে ভেজার সাহস আমার নাই। এরকম টিপ টিপ বৃষ্টিতেই বৃষ্টি এনজয় করতে আসলাম ছাদে। কয়েকদিনের ঝড় বৃষ্টিতে ছাদের টপগুলো একদম উল্টে পাল্টে আছে। আমাদের এই নতুন বাড়ির ছাদটা কিন্তু ভীষণ সুন্দর, নানান রকমের ফুলের গাছ দিয়ে একদম ভরা। এই সুন্দর ছাদে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, আর তাও যদি হয় এইরকম সুন্দর ওয়েদার। তো ছাদে টিপ টিপ বৃষ্টির মধ্যে বেশ অনেকক্ষণ আমি এনজয় করলাম। আকাশটা জাস্ট দেখো, আর চারিপাশের পরিবেশটা কি পরিমাণে সুন্দর। দেন আমার মনে পড়লো আমার হাজবেন্ড তো আমার কাছ থেকে খিচুড়ি খেতে চাইছে, তাই তাড়াতাড়ি স্যান্ডেল হাতে নিয়ে ঘরে চলে আসলাম। একটা জিনিস সে আমার কাছে খেতে চাইছে আর বানিয়ে দিব না তা কি হয়? পেঁয়াজ রসুন মরিচ যা যা লাগে সবকিছু আমি কেটে কুচি কুচি করে নিচ্ছি। আসলে বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি কিন্তু বেশ ভালো জমে, আর খিচুড়ির সাথে আজকে আমি করব বেগুন ভাজা। খিচুড়ির সাথে বেগুন ভাজা জিনিসটা খুবই ভালো যায়। আমার বর তো আমার কাছে খিচুড়ি খেতে চাইছে, বেগুন ভাজার কথা বলেনি। এইটা আমি ওকে ভালোবেসে বানিয়ে দিচ্ছি, পেলে তো আরো বেশি খুশি হয়ে যাবে। যাই হোক, বেগুনগুলোকে পিস পিস করে কেটে এর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া এই 3টা জিনিস দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে রেখে দিব। সুন্দর করে এপিট ওপিট মাখিয়ে দেন এক সাইডে আমি রেখে দিলাম এটা। আর খিচুড়ির জন্য আমি একটু চাল নিলাম, কিছুটা পরিমাণে ডাল নিয়ে নিলাম। চাল ডাল একসাথে করে এখন ধুয়ে নিচ্ছি। খিচুড়ি জিনিসটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। কোনো তরকারি ছাড়াই অনায়াসে খেয়ে ফেলা যায়, আর সাথে যদি ডিম ভাজা বেগুন ভাজা থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর আজকে আমি খিচুড়িটা রান্না করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে খিচুড়ি অনেক ফাস্ট হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়, আর একদম নরম নরম হয়, খুবই মজা লাগে খেতে। প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম, তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুন মরিচ সবকিছু দিয়ে একটু ভেজে তার মধ্যে গরম মশলা তেজপাতা দিলাম, অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরা। তারপর এটার মধ্যে আদা বাটা জিরা বাটা রসুন বাটা, মানে 3 রকমের বাটা মশলা আমি দিয়ে দিলাম। আর তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবে খিচুড়ি রান্না করা শিখছি আমার শাশুড়ি আম্মুর কাছ থেকে। এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা হয়। খিচুড়ি এক একজন এক এক ভাবে রান্না করে, বাট এইভাবে রান্না করলে আমার মনে হয় সবচেয়ে বেশি মজা লাগে। প্রথমে তরকারির মতো সব রকমের মশলা কষিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম, আর এরপর আবারও চাল ডাল একসাথে একটু রান্না করে নিচ্ছি। এই খিচুড়িটাকে বলা হয় ভুনা খিচুড়ি। এইরকম বৃষ্টি বাদলের দিনে গরম গরম ভুনা খিচুড়ি, আহা। আর ফ্লেভারের জন্য আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে খিচুড়িতে। আর তারপর পরিমাণ মতো পানি দিলাম, একটু বেশি যদিও দিছি, একটু নরম নরম খিচুড়ি রান্না করব। পানি দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দর করে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এখন 10 মিনিটের মতো টাইম লাগবে, জাস্ট 3-4টা সিটি হলেই হয়ে যাবে। আমি রান্নাঘরে বসে বসে ওয়েট করতেছি কখন এটা হবে, আর কখন আমি প্লেটে করে নিয়ে গিয়ে আমার বরের সামনে দিব, আর সে খুশি হয়ে যাবে। যাই হোক, মজা করতেছি। এদিকে 4টা সিটিও হয়ে গেল। আমি আরেক চুলার উপর এটা সাইড করে দিলাম, আর এখন একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। ওই যে বেগুনগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম ওগুলোকে ভেজে নিব। বেশি করে তেল দিয়ে দিলাম। বেগুন ভাজাতে তেল বেশি দিলে মজা আরো বেশি হয়, বেগুনগুলো একদম সফট সফট তেল তুলতুলে হয়ে থাকে। আমি একটু সময় নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর এর মধ্যেই আবার কারেন্ট চলে গেল। কি আর বলবো, বৃষ্টির দিনে একই ঝামেলা, বারবার শুধু কারেন্ট চলে যায়। এই গরমের দিনে আর বৃষ্টির দিনে কারেন্ট মনে হয় একটু বেশি জ্বালায়। যাই হোক, এদিকে আমাদের বেগুন ভাজি একদম ডান, আর খিচুড়ি যেটা ছিল খিচুড়ি একদম আমাদের হয়ে গেছে। সব খাবার দাবার রান্না করা আমার শেষ। স্মেলটাই তো দারুণ লাগতেছে, মনে হচ্ছে ভীষণ মজা হবে এটা। আচ্ছা, আমার রান্না করা দেখে এখন কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে বলো তো? একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, তাও আবার এরকম বৃষ্টির ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশে। প্লেট ভর্তি খিচুড়ি দিলাম, 2 পিস বেগুন ভাজি, এটার সাথে একটু শশা কেটে নিছি, আর 1 স্লাইস লেবু। এই তো আমার প্ল্যাটারটা একদম রেডি। এখন এটা নিয়ে গিয়ে দিব তার কাছে। বৃষ্টির দিনে সে একদম
বালিশ কোল বালিশ নিয়ে ফোন টিপতেছে। আর সে টেস্ট কি করবে দেখেই তো খুশি হয়ে গেছে, তার বউ তার জন্য খিচুড়ি করে নিয়ে আসছে। আর খাওয়ার পরও ও বলতেছে এটা নাকি ভীষণ মজা হয়েছে। আসলে আমি যেটাই রান্না করি সেটাই ওর কাছে অনেক ভালো লাগে। আর এই তো এদিকে আমার প্লেট বৃষ্টির মধ্যে আমিও একটু খিচুড়ি খাবো। তো যাই হোক, আমরা এখন বসে বসে খিচুড়ি খাই। তোমরা কিভাবে বৃষ্টির দিন এনজয় করতেছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।